আল্লাহ বলছেন ইকরা মানে পড়ো। কাকে বললেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোন মাদ্রাসার ছাত্র না, আমি কোন কলেজের ছাত্র না, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, আমি তো হাফিজিয়া মাদ্রাসায় পড়ি নাই, কওমি মাদ্রাসায় পড়ি নাই। অতএব আমি এই সূরা বা আমি কিছু পড়তে জানি না, কিছুই পড়তে পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে জড়ায় ধরলেন, এত জোরে চাপ দিয়ে ধরলেন, এরপরে ছেড়ে দিলেন। ছাড়ার পর বললেন ইকরা, আপনি পড়ুন অথবা তুমি পড়ো। আল্লাহর নবী আবার বললেন না, আমি পড়তে পারবো না। তার মানে হলো যে জিনিসটা আমি জানি না সে জিনিসটা বলতে পারবো না। আমার ভাইরা, আপনারাকে কিছু বলতে বললে আপনি বলবেন আমি জানি না, না জানা থাকলে জানি না বলবেন। এটাই সত্য কথা বলেন, ঠিক না বেঠিক? যেটা আমি জানি না সেটা বলতে পারবো না। আল্লাহর নবী আবার বললেন আমি জানি না, আমি পড়তে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম আবার বুকের সাথে চাপায় ধরলেন। আল্লাহর নবী বললেন শোনো, আমি এত অনুভব করছিলাম, আমাকে এত জোরে চাপ দেওয়া হয়েছে, মনে হয় আমি আর এই দুনিয়াতে থাকবো, এটা এমনটা আমার মনে হয় নাই। তার মানে হলো আমার জীবন মনে হচ্ছে যাই যাই অবস্থা, মরার মতো অবস্থা হয়ে গেল, এত জোরে চাপ দিয়েছেন আল্লাহর নবী। তারপর বলছে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করে জানাতে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমার ভাইরা, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই 30টি পারা কোরআন নাজিল হলো। 30টি পারা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল হলো। 114টি সূরা একবার নাজিল হয় নাই, পূর্ণাঙ্গ সূরা একবার নাজিল হয় নাই। প্রেক্ষাপট অনুযায়ী যখন জয়টা আয়াতের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় 5টা আয়াত নাজিল করলেন, কোন সময় 10টা আয়াত নাজিল করলেন, কোন সময় কোন সূরার 20টা আয়াত নাজিল করলেন, আবার কোন সময় 1টি আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা প্রয়োজন মনে করেছেন তখন সেটা নাজিল করেছেন আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, এই সূরাটা নাজিল হলো, 1 নাম্বার শব্দটাই হলো পড়ো। পড়া দিয়ে আল্লাহ তাআলা নাজিল করলেন। আমার ভাইরা, পবিত্র মাহে রমজান মাস যখন আসে তখন আপনি আমি রমজান মাসের সিয়াম পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমানদারকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদাররা, তোমাদের উপর পবিত্র মাহে রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, রমজান মাসের সিয়াম ফরজ, এজন্য রমজান মাসের সিয়ামটা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ঈদের দিন যখন আসে ঈদের সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু আল্লাহ বলছেন পড়ো। পড়ার ব্যাপারে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রমজান মাসে কোরআন নাজিল করার পরেও রমজান মাসে সিয়াম রাখার জন্য প্রস্তুত। কিন্তু আজ পর্যন্ত কেউ বলে না হুজুর আপনি হলেন আমার মাঝে
মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আপনি হলেন আমার মাদ্রাসার সম্মানিত শিক্ষক। আল্লাহ যে আল্লাহ কোরআন নাজিল করে বলে দিয়েছেন রমজান মাসের সিয়াম ফরজ, ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআন পড়ার কথা বলেছে। হুজুর, আমি রমজান মাসে যেমন সিয়াম পালন করব, অপর দিক দিয়ে কোরআন তিলাওয়াত করব, কোরআন পড়া শিখব। এবছরে এ মাসে আমাকে শুদ্ধ তিলাওয়াতটা আপনি শিখায় দিবেন। একটু বলেন তো, কথা কেউ বলে নাকি? কেউ বলে না। অথচ আল্লাহ বললেন কি? পড়া দিয়ে নাজিল করলেন। পড়া শব্দটা দিয়েই, এই শব্দ দিয়ে 30 পারা কোরআনের প্রথমকার শব্দ হলো ইকরা, কি? পড়ো। আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন শোনো, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্ব নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও তামাম পৃথিবীর মানুষ, তোমরা শোনো রে, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ হলো তারা, সবচাইতে ভালো মানুষ হলো তারা, সবচাইতে মূল্যবান মানুষ হলো তারা, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। কথা কার? কথা কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর আজকে সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে সবচাইতে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত এবং মূল্যহীন মানুষ হচ্ছে তারাই যারা আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেটি? নবী বলছে সবচাইতে দামি মানুষ হলো তারা যারা শিখে আর শিক্ষা দেয়। আর আজকে সবচাইতে নির্যাতিত এবং মূল্যহীন হলো মানুষ তারা যার ভিতর আল্লাহর কোরআন আছে, যে শিখে আর অপরকে শিক্ষা দেয়। আমার ভাষাটা বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, শুধু এখান থেকে শেষ না। আল্লাহর নবী বললেন শোনো, তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ওহে তামাম পৃথিবীর মানুষ, তোমরা শুনো রে, সারা বিশ্বে যত সাহিত্যিক আছে, আজ পর্যন্ত কোনো সাহিত্যে বলতে পারলো না আমি একটা বই লিখলাম, এই বইটা আমি লিপিবদ্ধ করলাম, বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যে ব্যক্তি বইটা সম্পূর্ণটা শেষ করবে, শুধু এখান থেকে শেষ নাই, আমার বইটা সারা জীবন ভর যে ব্যক্তি পড়তে থাকবে, আমার বই পড়ার কারণে ওর জীবনে, সারা জীবনে একটা নেকি তাকে দেওয়া হবে। কেউ বলতে পেরেছে নাকি? কেউ বলতে পারে নাই। কোনো সাহিত্যিক এখন পর্যন্ত কোনো সাহিত্যে লিখতে পারেন নাই জোর গলায়, আমি একটা বই লিখলাম, আমার লিখিত বইটা সারা জীবন ধরে যে ব্যক্তি পড়বে একটা নেকি আল্লাহ তাকে দিবে। তবে আমি বলিনি বাংলা পড়িয়েন না, এটা বললাম না, এটা বলছি না, ভুল বুঝবেন না। ইংরেজি পড়িয়েন না, এটা বলছি না। অন্য ভাষা শিখিয়েন না, এটা আমি বলছি না। আমি বুঝাইতে চাচ্ছি যেটার জন্য আজকে সারা বিশ্বের এবং সারা বাংলাদেশের মানুষ পাগল পারা হয়ে আছে, সেই শিক্ষার কথা নবী বলেন নাই। নবী বললেন আল্লাহর কোরআন থেকে যে ব্যক্তি আরবি অক্ষর একটা অক্ষরে একবার উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করবে। একবার কি সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না? আমার ভাইরা, কেন এত দাম বেড়ে গেল? একটা অক্ষর যদি আপনি একবার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করবেন। কেন এত দাম বেড়ে গেল আমার ভাইয়েরা? আল্লাহর নবী বলছেন শোনো, উহিব্বুল আরব লিসালাসা, 3টা কারণে আমি আরবিকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী নিজের দিকে ইশারা করে বললেন ফাইন্না আরাবিয়ুন, ও দেখো দেখো আমি হলাম আরবি। আল্লাহর নবী দ্বিতীয় শব্দ বললেন ওয়াল কুরআন আরাবিয়ুন, আল্লাহর কোরআনের ভাষা আরবি। আল্লাহর কোরআনের ভাষা আরবি মানে আল্লাহর ভাষাও আরবি। ঠিক কিনা বলেন? 1 নম্বর নবী নিজের দিকে ইশারা করে বললেন ফাইন্নি আরাবিয়ুন, আমি হলাম আরবি। ওয়াল কুরআন
ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন, এবং জান্নাতীদের ভাষাও হলো আরবি। আমার ভাইরা, আমরা যারা এখানে বসে আছি, আমরা জান্নাতি না জাহান্নামী? কি ব্যাপার, আমার ভাষা কি বুঝতে পারেন না আপনারা? আপনারা জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ জান্নাতি, নামাজ পড়ি আর না পড়ি জান্নাতি তো। হ্যাঁ ও এটার জন্য মনে হয় বলছিলেন না যে নামাজ তো পড়ি না, জান্নাতি বলে এখন কেমন করে বলবো? আমার তো একটু শরম থাকার দরকার। শোনেন, আপনি হলেন উম্মাতে মুহাম্মাদি। অন্যান্য নাবিগণ আফসোস করেছেন, শেষ নবীর উম্মাত হতে যদি পারতাম, আমি নাবি না হয়ে আমার কপাল ফুলে যেত। আজকের কপাল পোড়া মুসলমান আজকে নামাজ পড়ে না, উম্মাতে মুহাম্মাদি দাবি করে, খাঁটি মুসলিম দাবি করে, মুত্তাকি দাবি করে, ইমানদার দাবি করে। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? দাবি করি আমি ইমানদার, নামাজ পড়ি না। আর রমজান মাস আসলে হুজুরের কাছে ফতোয়া নিবার জন্য, হুজুর এই তো দেখেন আমার ওষুধের ব্যাগ, এত ওষুধ খেতে হচ্ছে, আচ্ছা বলেন তো আমি কি কষ্ট করে হলো রোজা রাখবো, না আমি ফিদিয়া দিয়ে কাউকে দিয়ে রোজাটা করিয়ে নেব? এরকম মাসালা মনে হয় আপনাদের ইমামের কাছে কেউ জানতে চায় না, মনে হয় চাই একই তরিকা। যাই হোক, যাই কথা বলছিলাম শোনেন, আল্লাহর নবী বললেন আমি হলাম আরবি, ওয়াল কুরআন আরবিয়ুন, কোরআনের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি। এই তিনটা কারণে আমি আরবিকে বেশি মহাব্বত করি আর ভালোবাসি। আমার ভাইয়েরা, আজকে এই যে আন-নূর ক্যাডেট মাদ্রাসায় বলেন তো আল্লাহর কোরআন আরবি ভাষার কোরআন, আল্লাহর কোরআন বলেন শিক্ষা দেওয়া হয় কি হয় না? এজন্য আমি প্রত্যেকটা মাহফিলে বলি, প্রায় মাহফিলে বলি, একজন মানুষের তিনটা জায়গা দরকার, তিনটা জায়গা দরকার। জীবিত মানুষের জন্য তিনটা জায়গার দরকার। এক, তার নামটাই হলো মাদ্রাসা। কেন আপনাকে মাদ্রাসা লাগবে? আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, একটু কান লাগায় শুনেন, মনোযোগ সহকারে শুনেন। জীবিত মানুষের জন্য জায়গা লাগবে তিনটা। তিনটা জায়গার মধ্যে দুইটা জায়গা আপনার না, আমার না, আর একটা হলো নিজের জন্য, আপনার জন্য, আমার জন্য। আমার ভাইরা, এক নাম্বার হলো মাদ্রাসা। মাদ্রাসা আপনার জীবনে লাগবে। কেন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপর 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত এখন আজান সালাত আদায় করতে হলে, আচ্ছা বলেন তো এখন সেই সালাত সম্পর্কে জানার দরকার বলেন আছে না নাই? ফজর থেকে শুরু করে ইশার পর্যন্ত 5 ওয়াক্ত সালাত, জোহরের সালাত এবং আসরের সালাত 2 ওয়াক্ত সালাতে কি হয় না? জোরে তেলাওয়াত হয় না। আপনাদের গোদাগাড়ি এলাকায় জানি না, আমার মতো যদি নামাজ মিল হয় তাহলে একটু হ্যাঁ না উত্তর দিয়ে দিবেন। জোহরের সালাতে, আসরের সালাতে গোদাগাড়ির কোনো মসজিদে বলেন তো জোরে সূরা তেলাওয়াত করা হয় নাকি? কোনো মসজিদে হয় না। কেন হয় না শোনেন, আজ পর্যন্ত জানি জোহর আর সালাতে, জোহরা আর আসরে 2 ওয়াক্ত সালাতে জোরে তেলাওয়াত করতে হয় না। মাগরিবের সালাতে জোরে সূরা তেলাওয়াত করতে হয়। এশারের সালাতে জোরে সূরা তেলাওয়াত করতে হয়। ফজরের সালাতে তেলাওয়াত করতে হয় সূরাগুলো জোরে জোরে। আমার ভাইয়েরা, আর একটা লক্ষণীয় বিষয়, ফজরের সালাতটা কতখানি লম্বা হবে, এশারের সালাতটা কতখানি লম্বা হবে, কত মিনিট লাগবে, মাগরিবের সালাত কতখানি লম্বা লাগবে, কোন ওয়াক্তে কোন সূরা পড়তে হবে, এই কথাগুলা শিক্ষা যেখানে অর্জন করতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে ওই জায়গাটার নামটা কি? ওটাই হলো মাদ্রাসা। এজন্যে মাদ্রাসার দরকার। তাহলে 5 ওয়াক্ত সালাত শিখতে হবে মাদ্রাসায়। সুন্নাত নামাজে কোন সূরা তেলাওয়াত করবেন, ফরজ সালাতে কোন সূরা তেলাওয়াত করবেন,
আপনার যেটা ইচ্ছা হয় সেটা তো আপনি তিলাওয়াত করেন, কিন্তু 5 ওয়াক্ত সালাতের জন্য ফরজ এবং সুন্নাতের সালাতগুলাতে পৃথক পৃথক নির্দিষ্ট কিছু সূরা আছে। যারা সূরা পারে না তার জন্য সব সূরা দিয়ে হয়ে যাবে। কিন্তু আপনি তো উম্মতে মুহাম্মাদি, আপনি কেন জানলেন না কোন ওয়াক্তে কোন সূরা তেলাওয়াত করবেন? ফজরের সালাতটা কতখানি লম্বা করবেন, আর এশারের সালাতটা কেন কতখানি লম্বা করবেন? মাগরিবের সালাতটা ফজরের সময় কেন এতখানি সময় কেন লম্বা হলো না? এই কথাগুলা জানার জন্য যে জায়গাতে যেতে হয় আওয়াজ দিয়ে বলতে হবে। নামটা কি? মাদ্রাসা। জায়গাটার নাম মাদ্রাসা। তাহাজ্জুদের সালাত কেমন করে পড়বেন, কয় রাকাত পড়বেন, কেমন করে পড়বেন, কোন কোন সূরাগুলা তেলাওয়াত করবেন, কোন দোয়া তেলাওয়াত করবেন, এই কথাগুলা শেখার জন্য মাদ্রাসার দরকার। বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আপনার আমার সবার জীবনের শেষ নামাজ যেটা, ওই শেষ নামাজটার নাম কে বলতে হবে? নামাজটার নাম কি? জানাজার নামাজ। জানাজার নামাজে 3টা রুকু আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ ঠিক ঠিক, জীবনে জানাজা পড়েছে মনে হয়। জানাজার নামাজে 3টা রুকু না 5টা? জি ভাই, একটাও নাই। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। ঠিক বলছেন তো, একটা হিসাব করে বলবেন। তালে চলছে, তালে, তাই না? যাই হোক, শোনেন, সব নামাজের রুকু থাকলো, সিজদা থাকলো, জানাজার নামাজটা শেষ নামাজ, কেন রুকু নাই, কেন সিজদা নাই? এই কথাটা জানার জন্য মাদ্রাসার দরকার আছে। আমার ভাইরা, শিষ্টাচার শেখার জন্য মাদ্রাসার দরকার আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, যেই ঘর সেই ঘরটার নামটাই হলো মাদ্রাসা। তাই কবি সুন্দর করে বলে দিয়েছেন, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মুসলিগুল, শাহাদ উসকা ইলমে দিন হাই, তালেবেরা বুলবুল। মাদ্রাসা জান্নাতের বাগান, মাদ্রাসা হলো নবীর ঘর। আমি বলেছিলাম 3টা জায়গার দরকার। তাহলে 1 নাম্বার, শিক্ষা অর্জন করার জন্য ইবাদত করবেন, ইবাদত শেখার জন্য যে জায়গাতে যেতে হবে ওই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে মাদ্রাসা কেন্দ্রিক, মাদ্রাসার জন্য আজকের আয়োজন। আমার ভাইয়েরা, তাহলে মাদ্রাসার দরকার আছে। ছোট মানুষের দরকার, বড় মানুষের দরকার, ধনী মানুষের দরকার, গরিব মানুষের দরকার, সব ধরনের মানুষের দরকার। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? তাহলে মাদ্রাসা হলো নবীর ঘর। মাদ্রাসা আপনার ঘর না, মাদ্রাসাটা হলো নবীর ঘর। 2 নাম্বার হলো বাইতুল্লাহ। মাদ্রাসা না মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদের ব্যাপারে বিশ্ব নবী বললেন, শোনো, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গা, সবচাইতে ভালো জায়গা, তার নামটাই হলো মসজিদ। কারণ হলো মসজিদটা স্বয়ং আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর ঘর। আর একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো কবর, ওই ঘরটার নাম হলো গোরস্থান। ওই গোরস্থানটা হলো আপনার জন্য, কবরটা আপনার জন্য, আমার জন্য। তাহলে কবরটা নিজের জন্য, মাদ্রাসা নবীর ঘর না, মাদ্রাসা নবীর জন্য, মসজিদটা আল্লাহর ঘর। এরপরে এখন শুনেন, শিক্ষা অর্জন করলেন ইবাদত করার জন্য, ইবাদত শিখলেন। শিখার পরে যেখানে ইবাদত করতে হবে ওই ইবাদত খানার নামটাই হলো মসজিদ। ওই মসজিদটার দরকার গোদাগাড়িতে। বলেন আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আমি বলেছিলাম 3টা জায়গার দরকার। 1 নাম্বার ছিল মসজিদ। তা মাদ্রাসা, মাদ্রাসা কেন দরকার? শিক্ষা অর্জন করার জন্য। এ ভাই শোনেন, আল্লাহর কোরআন নাজিল করেছেন,
এই কোরআনুল কারীমটা শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য যে জায়গাতে যাওয়া লাগবে, এই কোরআনুল কারীমের 114টা সূরা শেখার জন্য যেখানে যাওয়া লাগবে তার নামটাই হলো মাদ্রাসা। এই কোরআন শিখতে হবে। কোরআন যার ভিতরে নাই, বিশ্ব নবী বললেন একটা উজাড় ঘর, একটা খালি ঘর। আপনারা কি আছেন? এখানে আছেন তো? লিল্লাহে তাকবীর। পিছনের গালা কি গোরস্থানে আছে নাকি? হ্যাঁ, গোরস্থানে নাই? এরা জিন্দা না মুর্দা? আওয়াজ টাওয়াজ কিছু পাই না এখানে? না বক্তা পছন্দ হয়নি? যদি বক্তা পছন্দ হয়ে থাকে আর শয়তান যদি এখান থেকে দূর করার জন্য ইচ্ছা থাকে আপনাদের, তাহলে আওয়াজ দেবেন না। একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহু আকবার এ আওয়াজটা দিবে, আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার কারণে এ শব্দের আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত শয়তান পালাবে। এমনি পালাবে না, পিছন দিক দিয়ে বাতাস ছাড়বে আর পালাবে। আমরা কি চাই এ প্যান্ডেল থেকে বা গোদাগাড়ি থেকে শয়তান দূর হয়ে চলে যাক? এটাকে আমরা চাই না? চাই না? যদি চান তো আমি একটু বুঝতে পাবো আপনাদের আওয়াজ। লিল্লাহে তাকবীর। হচ্ছে না, শয়তান খুশি হবে, বলছে এ দুর্বল যুবকের দরকার। এ দুর্বল যুবকেরা আস্তে করে আওয়াজ দিবে, এদের জোরে আওয়াজও হবে না, আমাকে দূরে যাওয়াও লাগবে না, খুশি হবে। এ ভাই শোনেন, আপনারা যদি দুর্বল না হন, আওয়াজ দিয়ে বলেন মারতে মুজাহিদ, এ আর কোনো সমস্যা নাই, বিপদও নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা আছেন? আছেন তো? হ্যাঁ, একটু মনোযোগে দিকে। আমার ভাইরা, বিশ্ব নবী যে বললেন, শোনো, আমি 3টা কারণে আরবিকে মোহাব্বত করি। ওই 3টা কারণে আল্লাহর নবী মোহাব্বত করেন আল্লাহর কোরআনকে। আর আল্লাহর কোরআন শেখার জন্য মাদ্রাসা, আজকের ডাকটাও হলো মাদ্রাসার। আমার ভাইরা, তার কারণ হলো আল্লাহর কোরআন এমন একটা জিনিস। এ ভাই আরেকটা কথা শুনেন, মাদ্রাসায় যখন ছাত্র ছাত্রী ভর্তি করতে কোনো গার্জেন নিয়ে আসে, নিয়ে আসার পরে বলেন, বাবা, মাদ্রাসার শিক্ষককে বলে, হুজুর আপনাকে দিলাম, আমার ছেলেটা একটা মানুষের মতো মানুষ করে দিবেন। বলে কি বলে না? বলে না? বলে না? তাহলে বলেন তো, যেটা নিয়ে আসছে এটা কি মানুষের বাচ্চা না? মানুষের বাচ্চা নিয়ে আসছে, বলছে এটা কি মানুষের মতো মানুষ করেন। গরুর বাচ্চাকে কেউ বলে না এটা গরুর বাচ্চার মতো গরুর মতো গরু করিয়েন। ছাগলের বাচ্চার গলা ধরে আজ পর্যন্ত কেউ বলল না এইটা ছাগলটাকে ছাগলের মতন করে বড় করেন। কিন্তু মানুষের বাচ্চা ধরে নিয়ে আসার পর বলছে এটাকে মানুষের মতো মানুষ তৈরি করেন। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে হলো এখন আছে কি মানুষ না, মানুষ নামে মানুষ, কিন্তু এখন পর্যন্ত হালাল হারাম জায়েজ না জায়েজ ভালো মন্দ কোনোটাই বোঝে না। একে এমনভাবে বুঝান এর ভিতরে যেন কি আল্লাহর কোরআন নবীর হাদিস ভিতরে থাকে, সেই জ্ঞানটা তার ভিতরে দিতে হবে। এই জ্ঞানটা তার ভিতরে দেওয়ার জন্যই বলে একে মানুষের মতো করে মানুষ তৈরি করার জন্য আপনাকে দিলাম, আপনি সেভাবেই তৈরি করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা শুনেন, তারপরে অফিসে গেলেন, ওই মাদ্রাসার অফিসে যাওয়ার পর বলা লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা জাতির মেরুদণ্ড। এ ভাই খুব গুরুত্বপূর্ণ কথা, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু বলেন তো সব শিক্ষা জাতির মেরুদণ্ড নাই, এটা প্রমাণ করবো আপনাকে। আচ্ছা বলেন তো MBBS ডাক্তার শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত না অশিক্ষিত? বিশেষ ক্যাডার শিক্ষিত না অশিক্ষিত? একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না অশিক্ষিত? সব শিক্ষিত মানুষ। কিন্তু MBBS ডাক্তারের কাছে যখন যাবেন, সামান্য একটা জ্বর হয়েছে, রাস্তায় হাঁটতে লেগে হোঁচট লেগেছে,
হুচট লাগার পর ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে বসলেন, বসার পরে আপনাকে বলবেন পেশাব পরীক্ষা করে আসেন, রক্ত পরীক্ষা করে আসেন, সব পরীক্ষা করে আসেন, ডায়াবেটিক্স পরীক্ষা করে আসেন, জন্ডিস পরীক্ষা করে আসেন, কিন্তু আমার অসুখটা হলো পায়ের হুচট লেগেছে, একটা ক্ষত হয়েছে, কিছু রক্ত বের হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা হুচটের জন্য 7টা 8টা টেস্ট দিয়ে দিল। টেস্ট দেওয়ার পরে এখন বললেন শুনুন, আপনার সব কিছু ঠিক আছে, কোনো কিছুর অসুবিধা নাই, আপনার পেশাব ঠিক আছে, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু শুনেন, এরপরে সব কিছু ঠিক থাকার পরেও এখন 12, 13টা 15টা ওষুধ লেখে না? আপনারা ডাক্তারের কাছে একজনা জানলে মনে হয় 15টা ওষুধ লেখে না? লেখে। আর এটা বলতে থাকে এটা 1 মাস চলবে, ওটা 2 মাস চলবে, আর এটা আপনার মরা পর্যন্ত চলতেই থাকবে। এক হুঁচটে 15টা ওষুধ। শোনেন, ও কোরআন কোম্পানির কাছে বিক্রি হয়ে আছে, যত কোম্পানির কাছে কমিশন খেয়েছে তত কোম্পানির ওষুধ লিখতে বাধ্য, লিখতেই হবে। আর ক্লিনিকের কাছে বিক্রি হয়ে গেছে MBBS ডাক্তার, শিক্ষিত মানুষ, যার কারণে 7টা 8টা টেস্ট দিয়েছে, ক্লিনিকের ইনকাম, আর ওষুধ লিখছে, এটা হলো কোম্পানির ইনকাম। কোম্পানির কাছে বিক্রি, ক্লিনিকের কাছে বিক্রি। শিক্ষিত ঠিক আছে, কিন্তু একবারে কি একজন এই মানুষটাকে 10 টাকা 20 টাকা বা 100 টাকার ওষুধ দিলেই পায়ের আঙ্গুলটা ভালো হতো, এটা ডাক্তার জানে, কিন্তু তারপরেও কমিশন খেয়ে ওই ব্যক্তিটা, ওই ডাক্তারটা 15,000 টাকা 17,000 টাকা তার একটা হুঁচটে বিল করে বসে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? ওই ডাক্তারের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, কোশ্চিন কালে এ কাজটা করতে পারতো না। আল্লাহর কোরআন তার ভিতরে না থাকার কারণে, নবীর হাদিস না থাকার কারণে একটা হুচটে 15,000 টাকা 12,000 10,000 টাকা খরচ করায় ফেললো। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? MBBS ডাক্তার শিক্ষিত, কিন্তু কি শিক্ষিত না? সুশিক্ষিত না। কোন শিক্ষিত না? শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। আমার ভাইয়েরা, ইঞ্জিনিয়ার শিক্ষিত কিন্তু সুশিক্ষিত বলবো না। যদি তার ভিতরে, ওই ইঞ্জিনিয়ারের ভিতরে আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, ওই ইঞ্জিনিয়ার কোশ্চিন কালেও রডের বদলে বাঁশ দিতে পারতো না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ার শিক্ষিত কিন্তু কি শিক্ষিত না? সুশিক্ষিত না। এই সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা 100% ভুল। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সুশিক্ষা কার ভিতরে? মাদ্রাসার ছাত্রর ভিতরে। সুশিক্ষা কার ভিতরে? মাদ্রাসার শিক্ষকের ভিতরে। আমার ভাইয়েরা, একটা জিনিস মনে রাখতে হবে, সুশিক্ষার এমন একটা প্রতিষ্ঠান যদি গড়াইতে চান, তাহলে পারে মাদ্রাসায় সহযোগিতা করা লাগবে, মসজিদে সহযোগিতা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক বলেছেন, কিন্তু করবেন কি? করবেন না তো। যাই হোক, যেটা বলছিলাম, আমরা সুশিক্ষা নিতে চাই, সুশিক্ষা দিতে চাই, কারণ সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড না। কারণ ইঞ্জিনিয়ারের ভিতরে শিক্ষা আছে, MBBS ডাক্তারের ভিতরে শিক্ষা আছে। তবে এখানে কেউ MBBS ডাক্তার থাকলে, ইঞ্জিনিয়ার থাকলে আমার ওপর মন খারাপ করবেন না। আপনাকে দেখে আমি বলি না, আপনি কিন্তু ভালো মানুষ, ঠিক না বলেন? যাই হোক, যেটা বলবো, যদি এটা আপনার ভিতরে থাকে তাহলে পরিবর্তন করেন। যেটা দরকার সেটা দিবেন, যেটা দরকার নাই সেটা দিবেন না। আমার ভাইরা, তাহলে সুশিক্ষা পাবেন কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা হলো নবীর ঘর। মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়,
মাদ্রাসায় হাদিস শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় আজীবন যতদিন আমরা বাঁচব ততদিন পর্যন্ত মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসার পরামর্শ দিব, মাদ্রাসার শিক্ষকের কাছে যাব। আমার ভাইরা, এজন্যই মাদ্রাসার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এখন যদি মাদ্রাসার দরকার থাকে, আমার কথাটা বুঝে থাকেন, তাহলে মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, এই সাক্ষীটা আল্লাহকে আমরা দেখাইতে চাই। দেখানোর জন্য আল্লাহকে আমরা একটা ফেরেশতা যেন ভিডিও করে। এজন্যে যারা যারা মসজিদ ভালোবাসেন, মাদ্রাসাকে যারা ভালোবাসেন তারা একটু হাত তুলবেন, যারা ভালোবাসেন না তারা হাত না তুললে অসুবিধা নাই, দরকারও নাই। আমার সাথে একটু হাত তুলে দেখাবেন, দেখেন তো কারা কারা মাদ্রাসাকে ভালোবাসেন। আল্লাহ তুমি দেখো তো কারা কারা তোমার কোন বান্দা, তোমার কোন গোলাম, দেখো কে মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে। আল্লাহ তুমি এটাও দেখো, পিছনে লক করে বসে আছে হাত তুলেনি, এটা আমি দেখতে পাই না। আল্লাহ তুমি দেখো যে এরা কারা হাত তুলেনি। আমি হাত তোলার জন্য জোরাজোরি করছি না, আল্লাহ তুমি দেখো, ভিডিও করো তোমার ফেরেশতার মাধ্যমে। আমরা সবাই সাক্ষী দিয়েছি মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, আমরা ভালোবাসি। কথা বলেন তো আওয়াজ দিয়ে, ভালোবাসেন না বাসেন না? বলেন যে আল্লাহ আমরা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান ভালোবাসি, ভালোবাসবো মরা পর্যন্ত। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নাও, মসজিদকে যেন ভালোবাসতে পারি, মাদ্রাসাকে যেন ভালোবাসতে পারি। আল্লাহকে আর একটু আমরা কথা বলি, আল্লাহ আজকে ভালোবেসে আমার পকেট থেকে আমি কিছু দিয়ে হলো আমরা সহযোগিতা করব, যেহেতু ভালোবাসি। বলেন আপনারা করবেন না করবেন না? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার আল্লাহুম্মা আমিন। হাত নামান। মন খারাপ করেছেন কি? একটা হাদিস আল্লাহর নবী বলছেন, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা আখলাফা, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। একটু বলেন তো ওরা কারা? ওরা মুনাফিক। আমি বলিনি মুনাফিক, আপনি বলেছেন মুনাফিক। যাই হোক, আপনারা ওয়াদা দিয়েছেন, কথা দিয়েছেন, মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, ভালোবেসে আজকে কিছু না দিয়ে এখান থেকে যাব না, এটা ওয়াদা হয়েছে না হয়নি?